সকালবেলা দেখি তার লাইসেন্সে ফালানো, বুঝতে পারছি। আমার কথা কাকিরি পাওয়া যায় না। একটা ভালো মহিলা, বুঝছেন, আমার মনে পড়ে না যে এই 40 বছরে তার কোনো শত্রু আছে। ঝালকাঠিতে নিখোঁজের 8 ঘন্টা পর সুগন্ধা নদীর পার থেকে এক নারীর মরদেহ উদ্ধারকে ঘিরে রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতে নিখোঁজ হওয়ার পর সকালে নদীর পাড়ে মিলেছে তার নিথর দেহ। পরিবার ও স্থানীয়দের দাবি এটি স্বাভাবিক কোনো মৃত্যু নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটা ভালো মহিলা, বুঝছেন, 5 ওয়াক্ত নামাজ তার কাজ করিয়ে থাকতো, সে নামাজ পড়তো। এই আমার মনে পড়ে না যে এই 40 বছরে তার কোনো শত্রু আছে। ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট নতুনচর এলাকা। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন নীলুফা ইয়াসমিন নামের মধ্যবয়সী এক নারী। পরিবারের সদস্যরা সারা রাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। পরের দিন মঙ্গলবার ভোর 6টার দিকে সুগন্ধা নদীর পাড়ে বাসা সংলগ্ন ঘাটলার পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠান। দুটো খানা খাইয়াই শুয়েছি। শোয়ার পরে এখন এর ভিতরে আমার বড় ছেলে গেছে, কলে চাবি করি মাদ্রাসার, আমার মাদ্রাসার তো চাবি নেই, কয় যে তালা দেওয়া কে এই ঘটনা কাকিরি পাওয়া যায় না। আমাকে আমার কথা কাকিরি পাওয়া যায় না, তাই তুমি ওই করো যাইয়া তালা ভাঙ্গিয়া লাও। এই মাদ্রাসাটা খাইয়াও তালাটা ভাঙছে, ভাঙ্গিয়ে দেখছে যে ওই রুমের ভিতরে আসে নাই, দেখা যে নাই। এরপর তো সবাই খোঁজাখুঁজি কোথাও পাইতেছে না, এই মানুষ তন্ন। নিহত নীলুফা ইয়াসমিনের বয়স 55 বছর। তিনি শুকুর মিয়ার স্ত্রী এবং স্থানীয় বাসিন্দা ইলিয়াসের মা। এলাকায় তিনি পরিচিত মুখ ছিলেন বলে জানান স্থানীয়রা। এলাকাবাসী যারা ছিলাম তারা সবাই বুঝতে পারছে, মহিলা পুরুষ সবাই। আমরা এখন ওই সকালবেলা দেখি তার লাইসেন্সে ফালানো, বুঝতে পারছি। নাকেরটা এগুলো সব, তারপরে এই তার যে নাকেরটা নিয়েছে সেটাও বুঝতে পারছি। এলাকাবাসী ও স্বজনদের দাবি, মরদেহ উদ্ধারের সময় নীলুফা ইয়াসমিনের নাক ও কান থেকে স্বর্ণালংকার পাওয়া যায়নি। পাশাপাশি পানিতে পড়ে মৃত্যু হলে এত অল্প সময়ের মধ্যে মরদেহ ভেসে ওঠা স্বাভাবিক নয় বলেও সন্দেহ প্রকাশ করে তারা। ফলে এটি একটি রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছেন স্থানীয়রা। ঝালকাঠি সদর থানার ওসি বেলায়েত হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। মধ্য সকাল অনুমান 7 ঘটিকার সময় সংবাদ পাই ঝালকাঠি পৌরসভাস্থ নূতনচর এলাকায় একজন মহিলার একটি লাশ। আমরা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আইনগত অবস্থা প্রতিদিন আছে। এদিকে এই ঘটনাকে ঘিরে খেয়াঘাট এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।